ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাথে তোমরা ভাই সাথে। কাকা আপনারা তো সালাম করলাম, আপনি না হয় তো সালামই দেন। দোয়া করছি তাই তো বেশি। আর কেটে দেবো। কাকা আমরা জানি আপনি একটু কিটে, কিন্তু তাই বলে ঈদের দিনে কেউ কিটে করে দেখছে কাকা আমার ঘরে মেলা হানে চা লাগবো। যত কথাই কও একটা কানা করে দেবো না। যাক আমার ঘরে বড় তো ধৈর্য নাই। খারে রেছিস কেন, শুরু কর। এনে কি করছ? তাড়াতাড়ি এই মোটু এই সে কোথা এই যে কাকা আপনি কত ভালো মানুষ। ঈদ মোবারক দোস্ত। ঈদ মোবারক। ঈদ মোবারক। তোর সবার আজকের ফিলিংস কেমন? অনেক ভালো। আমারও অনেক ভালো। আচ্ছা আমরা সবাই দিন আসি, তো দুবার এখন আহে নাকি? আমি তোরে কোন সময় আবার কইছে আমি পাহি না। মুশকি কোন ঝামেলা হইলো নাকি? জানি রে। ওই ও মনে হবো না, নু যাই কে আমরা। কিরে তুই এরকম মদনের মতো করে হাঁটতাছিস কেন? আর তোর মনটা আজকে মরা মরা লাগতেছে, কি হইছে রে? কি আর কমরে বিমু, কষ্টে বুকটা ফাইড়ে গেতাছে। আজকে একটা ঈদের দিন, পকেটে কোনো টাকা পয়সা নাই। আর ঈদের সালামি পাইছিলাম মাত্র 30 টাকা। ওটা দেখতে স্পিড খাইছে, ব্যক্তি টাকা শেষ হয়ে গেছে। আর তখন কি ঈদের ঠান্ডা খাওয়াবো? ও এই বিষয়, তুই ঈদের লেগে মন খারাপ করতেছস? কে বলতে মাত্র ঈদের দিন শুরু। শোন একটু পর থেকে দেখবি সবার কাছে যামু আর টাকা নিমু, এমনি পকেট গরম থাকবো। তুই মন খারাপ করিস না। ওই তোরা কেনে কথাই কবি নাকি সালামি তুলবার যাবি? চল বেশি বেশি সালামি তোলার লাগবো। গাড়িটা ময়লা হয়ে গেছে গা। বারবার কইছি আগের দিন দুবার লিগে দয় নাই। আজকে একটা ঈদের দিন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবার যাবো গাড়ি নিয়ে, অথচ গাড়ির মধ্যে ময়লা দেওয়া বোঝাই। ঈদ মোবারক বড় ভাই। কি অবস্থা? এই তুই তো কি করতেছস? সালামি এই বাগেরা কেউ সালামি না। আরে আরে বড় ভাই, আমরা হইলাম আপনার ছোট ছোট ভাই বোন, আমার তো সালামি দিবে না তো কারে দিবে? আরে ঠিক আছে দিমুনি ওর দিমুনি। আরে না না বড় ভাই, আপনি কিপটেমি করলে তো চলে না। 3 লাখ টাকার বাইক নিয়ে ঘুরেন আর আমাকে সামান্য কিছু টাকা দিতে পারবেন না? দেন দেন তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ দেন। দেওয়াই লাগবে। হ্যাঁ অবশ্যই। একদম সাদা আমার আগে নিতে দিন। আজ নগদ কাল বাকি। আঙ্গুর দিছি একটু বেশি। আমারে আমারে ওই যে ও ওখান দিকে এই সবাই ওই যে ভাগ করে নিয়ে নিও, ঠিক আছে? এই সবাই শোন, আর বিমো তুমিও শোনো, সামনে কিন্তু বড় ভাই পদে আইতাছে, বিশাল একটা পথ, দোয়া করো আমার জন্য। অবশ্যই বড় ভাই, দোয়া তো করমুই, কিন্তু আর 1000 টাকা দিলেও পারতেন, দোয়াটা একটু বেশি করে করতাম। ও বুঝতে পারছি, সুযোগে সদ্ব্যবহার। আচ্ছা ঠিক আছে, পথ পায় নেই তখন তখন খাওয়াবনি, এখন এটা দিস খাগা যা। আশা রইলাম বড় ভাই, যাই। আরে ওর দিকে বেশি দিমু, যা যা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই রাতুল, তোর মন খারাপ কে? আচ্ছা তুমি তো ঈদে কোনো টাকাই পাঠালা না, তো আমি কিভাবে চলবো? টাকা পয়সা তো দিবা নাকি? ভাবি কবে দিবা টাকা? ঈদ মোবারক। ঈদ মোবারক। আইলা এ কি করতেছস তোরা? ও মা, সালাম করলাম, সালামি দেন। আমি তোমাদেরকে কিভাবে সালামি দিব? তোমার ভাইয়া তো ডলারই পাঠায়নি এখনো। শুনেন ভাবি, আমরা ভালো করেই জানি আপনি একটু গিফট টাইপের, কিন্তু তাই বলে ঈদের সময় গিফট আমি করবেন? এই দেখেন আমরা 1000 টাকা পাইছি, আপনিও দেন। দেখেন ভাবি, আমরা কোনো ডলার মলার চিনি না। আমাকে সালামি দিবেন, আমরা তাই জানি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোন, একটা কথা বলি, তোর ভাই তো আসতেছে, আসার পরে তোদেরকে বেশি করে তখন ডলার দিয়ে দরকার নাই, আমরা ডলার ফলার নিব না, আমাকে আজকেই সালামি লাগবো এবং এখনই সালামি লাগবো। দেন তো ভাবি, বেশি সময় নাই। আমার কাছে কোনো টাকা নাই। উফ, এই যে আমি বললাম, আমি বললাম। আরে শুনেন ভাবি, আমাকে ডলার ফলার লাগবো না, বাংলা টাকা দেন, বাংলা। শোন বিমু, সত্যি বলছি,
তোর ভাই কোনো টাকা পাঠায় না ঈদে। এখন কি করার আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। কিরে তোরা কিছু কষ্ট কে কইলো যাবো যে ভাই টাকা পাঠায় নাই, ব্যাগ যে টাকা না পাঠায় তাহলে তো সুন্দর সুন্দর ডিসকাউন্টে পেলেন। আমি জানি মহিলা মানুষ ফোনের কভারে বেশি টাকা রাখে। দেখি ফোনের কভার খুলি, বিমু 2টা। সি ভাবি আপনার দ্বারাই কোনোদিন এসব আশা করি নাই। আপনার জি বড় লোক, আপনার মোবাইলের পিছনে থাকবো 1000 টাকা 5000 টাকা, তা না 2 টাকা। আই ঠিক আছে ওই 2 টাকাই নি। ওই লুসে 2 টাকাতে 4টা চকলেট কিনে খামনি। 4টা না 2টা দিব 1 টাকা কইরা। চুপ কর, নেই আমার থেকে কানা মামাই ভালো। হ্যাঁ ধরেন আপনার মোবাইল। পাগল পোলাপা 2টা টাকাও ছাড়লো না, নিয়ে গেল। আসসালামু আলাইকুম ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। পয়সা টাকা তোমরা পয়সা টাকা। কাকা বাইসে তো থাকবই যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে। তা কাকা আপনারা তো সালাম করলাম, আপনারা হয় আপাতত সালামই দেন। দুয়া করছি তাই তো বেশি। আর কেটে দিমু। কাকা আমরা জানি আপনি কি কিটে, কিন্তু তাই বলে ঈদের দিনে কেউ কিটে করে দেখছে কাকা আমার ঘরে মেলা হানে চা লাগবো। যত কথাই কও একটা কানা করে দিমু না। যাক আমার ঘরে আবার তো ধৈর্য নাই। খারে রেছিস কেন, শুরু কর। ইনা কি করতেছ? এই মোটু এই সে কোসা এই যে আপনি কত ভালো মানুষ, আপনি তো আমাকে টাকাগুলো দিলেন, আমার জোর করে নিয়ে লাগলো না। কেন কইছে আপনি কিপটে? আপনি একটা ভালো মানুষ, আপনার মনটা অনেক বড়। জোর করে দেখা নিয়ে তার মধ্যে কষা আমি দিলাম। দেয়া আছে বউ করে দেয়া দিছাল শ্বশুর বাড়ি যাবো মিষ্টি কিনবো, কিন্তু মিষ্টি কিনবো কি দেয়া যদি দোকানদার পাই দেয়নি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। কি করতেছো তোমরা? দেন চাচি সালামি দেন। কি শুরু করছো তোমরা? কিসের সালামি দেবো? ও মা আপনি জানেন না আজকে তো ঈদের দিন, এই ঈদের দিনে সালাম করলে সালামি দিতে হয়। আপনারা তো আর বছর বছর ধরে সালাম করে আহি নাই, একটা দিনই তো। আচ্ছা তোমার এটা আমি কইছি যে তুমি আমার পায়ে হাত দিয়ে সালাম করো, আমি তোমার লাগি টাকা নিয়ে আইতাছি, তোমারে কইছি আমি? এই চাচি দেন তো। আমি তো কইছি আমি কোনো সালামি টালামি দিবার পারবো না, আমি তোমার লাগি টাকা পয়সা নিয়ে বাইরে নেই, আমি যেতেছি আমার দরকারে। চাচিটা ভালোভাবে কইলে চাচি সালামি দিব না। ভাই দশ চাচি সালামি দেন। হায় আল্লাহ আমি কইছি তো আমি সালামি দিতে পারবো না, ছাড়ো না সালাম চাচি দিলাম। সালামি দেন। ওট 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 সোলটা পাতে সোলতে হইব। চাচির হাতে দেখা যায় খুব বড় সড়ো একটা ব্যাগ। এই ব্যাগে তো মনে হয় অনেক টাকা পয়সা হবে। তোদের কি সব শিখাই দিতে হইব নাকি? ধর ধর। আরে না না আমার ব্যাগে কোনো টাকা পয়সা নাই। আরে ছাড় তো মারো। ছেড়ে ফেলেছে। আই বুঝে। থামছে। এই ব্যাগে কি রকম গিফটের গিফটে? তাই দিল না। থাক সবার কাছ থেকে তো আর জোর করে নেওয়া যায় না। চল আমরা নওরিন চাচির কাছে যাই। নিয়ে যাই। ওই টাকা পয়সা তো সেই রকম উঠছে রে। আই বিমো এত কথাবার্তা বাক করই। তাড়াতাড়ি হিসাব কর। আই এই ঈদে কিন্তু আমার 10 টাকা বেশি দিবি, গত ঈদে আমার 10 টাকা কম দিছিলি। আয় চুপ কর, শিখনু খালি বেশি বেশি কথা কর। 1000 2000 500 দুইটা ধরবো কেরা? 502 টাকা মাত্র। ওই এখনো তো অনেক টাকা বাকি, বেশি বেশি করে টাকা না উঠলে ঈদ তো জমবো না। ওই বিমো তুই তাড়াতাড়ি টাকা ভাগ কর আর আদিত্য 2 টাকা বেশি দিয়ে দিস। আয় না রে এমন টাকা ভাগ করে দেবো না। মিশন এখন পুরা এলাকা পুরা এলাকা তাকে দাম দেন না নু তাড়াতাড়ি করে। আরে ভাবি কই যাইতেছে? আর বললেন না ভাই, এই যে আফরিনদের বাড়িতে ঈদের দাওয়াত, আজ ঈদ না, তাই আফরিন সকালে এসে বলে গেছে আপনি অবশ্যই আমাদের বাসায় যাবেন, তাই যাচ্ছিলাম। তো আমি একটা কথা খবর চাইছিলাম নে, ওই যে পুলহান বিমু আর আছে না, আমি ওই যাইবার নিছি তো আমার সেলাম করে সব কাইরা চুইরে টিয়া পয়সা যা আসা সব নিয়ে গেছে গা। বউ করে টিয়া দিছে, শ্বশুর বাড়ি যাবো মিষ্টি নিয়ে। এখন দোকানদারের কাছে গেছিলাম বাহির নিগে, দোকানদারে দিল না। ভাবি করে রে হওয়ানো হয়েছে। আহারে শোনা ভাই, আমি তো কোনোদিন তোমারে ফিরাই নাই টাকার লেগে আইলে।
কিন্তু আজকে আমার কাছে একটা টাকাও নাই। দেন না করে রে, নইলে আমার মান সম্মান থাকবো না। শ্বশুর বাড়ি আমি কিনিয়ে দাম খাইলে যামো। আরে ভাই, আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আর জানেন কি হয়েছে? বিমু আসছে সালাম করতে, তাই বিমু আমার মোবাইলের ব্যাক কাভারে 2 টাকা পাইছে, শুধু একটা কয়েন, সেটা নিয়ে গেছে। কি আর করার, পোলাপান আজকাল বুঝে নিত। ঠিক আছে, আমি গেলাম। ওখানে আমি কি করি? চেহা পামো বলে আমি তো মাঝে মাঝে কোমরে টেহা গুঞ্জে রাহি। আছে আছেই তো, আমি যে কিপটে এইটা তো কেউই জানে না। যাই 2টা মিষ্টি কিনে শ্বশুর বাড়ি। তারা আমাগো এলাকার মধ্যে এইটাই যে সব থেকে বড় লোক বাড়ি। এই বাড়ি থেকে যদি আমরা সালামি না নিতে পারি তাহলে তো আর কোন দিকে নিতে পারবো না। বিমু, এটাই মনে হয় নরিন কাকি গো বাড়ি। যদি নাও নিতে হয় মিনিমাম 5,000 টাকা সালামি নিতে হবে। হ্যাঁ, না 5,000 না, 10,000 লাগবো। আচ্ছা ঠিক আছে, আগে যাই নেই, পরে বুঝে যাবো। চাচি, ঈদ মোবারক। আরে এই সালাম করতে হবে না, সালাম করতে হবে না। চাচি সালামি। আচ্ছা আচ্ছা, তোমাদের সবাইকে সালামি দিব, কিন্তু তার জন্য তো বসতে হবে, তাই না? বসো বসো বসো। বসছি। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য সালামি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আর কিছু নিম না চাচি। দেখছি শালিম, চাচি কত ভালো, কইতে না কইতে সালামি লেগে গেছে। আহা, চাচি মনে হয় আমাকে 2-3 হাজার টাকা নিচে দিবই না। 2-3 হাজার না, চাচি যে বড় মানুষ, 2-3 হাজার না, 5-6 হাজার টাকা দিব। না, আরো বেশি দিতে পারে। আচ্ছা এই যে বাচ্চারা, এই ধরো ধরো ধরো। হ্যাঁ ভাই। আরে চাচি, এই নাও। এইসবের কি দরকার ছিল? এটা সালামি আরে ধরো। আরে এইসব তো আমরা খাই না। এই নাও। তাই হোক, দেখা তো মনে হইছে মজাই হবো, তাই না? এই খাও খাও খাও। বিসমিল্লাহ। চাচি, সেমাইটা অনেক ভালো হয়েছে। চাচি একদম ফ্যান্টাস্টিক। জুবার, আই তোর একটু খাওয়াই দে। আয় আমাদের একটু খাইয়ে দে। খাও 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 খাও। কি ব্যাপার, তোমরা দুজন খাইতেছো না কেন? আরে চাচি, সালাম করছি না, ওরা তো দুজন খাইতেছে। আপনি আমাকে সালামি দেওয়ার পরে আমরা খাবো, তাই না রে? হ্যাঁ, সালামি দেন, তারপর আমরা খাবো। আরে সালামি সালামি করতেছো কেন? আগে খাও, তোমাদের জন্য কত সুন্দর করে আমি সেমাই রান্না করছি। আজকে ঈদ উপলক্ষে আরো কত কিছু রান্না করছি জানো? খিচুড়ি, পোলাও, মাংস, রোস্ট, আরো অনেক কিছু আছে। চাচি চুপ করেন সে, আমরা এসব খাবো না, আমাকে সালামি দেন। আহা, তোমরা তো খুব ফাজিল, তোমাদেরকে এত সুন্দর করে খাওয়াচ্ছি। আরো অনেক খাবার আছে যেগুলো তোমরা খাবে। এখনই অধৈর্য হয়ে যাচ্ছ। চাচি, আমরা তো আর এনে খাবার নিয়ে আসি নাই, আমরা এসে সালামির লিগে। উফ, আচ্ছা তোমরা কি জানো ঈদ মানে কি? ঈদ মানে সালামি? আরে সালামি তো আছে, কিন্তু ঈদ মানে হলো আনন্দ, খুশি, সবাই মিলে একসাথে খুব মজা করা। এই যে তোমরা আমার বাড়িতে এসেছো, সবাই মিলে একসাথে বসে সেমাই খাচ্ছো, কত ভালো লাগছে বলো? আর আমি খুব খুশি হয়েছি। আর তাছাড়া এই যে তোমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরেছো, কত সুন্দর ভাবে এসেছো, এটাই তো একটা আনন্দ, তাই না? আসলে তোমরা পোলাপান মানুষ, তোমাদেরকে সবাই সালামি দেয়, এটা তো তোমাদেরকে আনন্দ করার জন্য। কিন্তু সবার কাছে এইভাবে যে সালামি চাওয়াটা কিন্তু একদম ঠিক না, তাই না? তো তোমরা সবাই খাও, আমি তোমাদের জন্য পোলাও, মাংস আরো অনেক কিছু আছে, এগুলোর আয়োজন করছি। আর হ্যাঁ, তোমাদের সবাইকে ভোজ ভরিয়ে খাওয়াবো, আর তারপর সাথে বোরহানিও দিব। কাকি, আমি কিন্তু গরুর গোশত বেশি করে খামু। আরে দিব দিব। আর আমি মাটন খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের জন্য সব আয়োজন করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।